আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে আজকে কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমার পছন্দের কচু শাক, সেটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তারপরে হচ্ছে গরুর মাংস ভুনা করব, আর রুই মাছের কাঁটা বেছে তারপরে সেটা হচ্ছে আমি একটু ঝুরা ভাজা করব, আর ডাল ভাত, এই তো। আর বাচ্চার জন্য আলাদা খাবার সেটা তো থাকেই। তো এই যে আমি ফার্স্টে কচু শাকগুলো সুন্দর মতন করে ছিলে নিয়েছি, তারপরে ধুয়েছি। তারপরে যে আমার হাতটা কী পরিমাণ চুলকাইছে আজকে, মানে অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, এটাকে সুন্দর মতো করে ধুয়ে রেখেছি। তারপরে আমি এই যে যেভাবে করে রান্না করি অ্যাজ ইউজুয়াল, সুন্দর মতো একসাথে হাতে মাখিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। আর অন্য চুলায় যে আমার গরুর মাংসটাও হচ্ছে, কারণ এই গরুর মাংস হতে যেহেতু একটু সময় লাগে, সে কারণে ওইটা আমি এক চুলায় আগে বসিয়ে দিয়েছি। তো এই যে আমার মাছ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে ওই যে আমি যেভাবে করে রান্না করি এটা ডাটাগুলো দিয়েছি। আজকে একটু পাতা বেশি দিয়েছি, অন্য অন্য দিন না আমি পাতা দেই না। এটা মানে এত মজা হয়, ভাগে পাওয়া যায় না। ওদিন দেখলাম যে আমার হাজব্যান্ডও একটু খেয়েছে, বললো খুব মজা হয়েছে। সে কারণে আজকে পাতাগুলো দিয়ে দিয়েছি, কারণ এটা আর কি নরম হয়ে যায় একদম, এটা যখন সিদ্ধ হয় তারপরে একদম অল্প হয়ে যায়। আর এক আটির বেশি আবার শাক আনলে আবার বেশি হয়ে যাবে, তখন আবার খেতে পারবো না বেশি হলে। তো সেই কারণে এই যে আজকে পাতাগুলো দিয়েছে, এই যে দেখেন একদম অল্প হয়ে গিয়েছে এটা যখন আর কি সিদ্ধ হয়েছে। তো এই যে আমার এই তরকারিটা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে গরুর মাংসটা তো হচ্ছে, এটা ভালো মতো করে কষাচ্ছি, গরুর মাংস যেহেতু টাইম লাগে। তারপরে এটাতে আমি যে গরম পানি অ্যাড করে দিলাম, এটা সিদ্ধ হতে থাকবে। এই ফাঁকে হচ্ছে আমি এই যে রুই মাছটা আগে ভেজে তারপরে হচ্ছে এটা আমি কাঁটাগুলো ফেলে দিয়েছিলাম। তারপরে এই যে মশলাটা কষিয়ে এটা দিয়ে দিলাম। আর এটাতে তো হচ্ছে ধনিয়া পাতা লাস্টে, আর হচ্ছে আমি লেবু পাতা অ্যাড করি। আজকে আমার ধনিয়া পাতা ছিল না, মনে ছিল না আনার কথা। পরে শুধু লেবু পাতাই ছাদে থেকে এনে তারপরে হচ্ছে লাস্টে লেবু পাতাটা দিয়ে দিয়েছি। এটা দেওয়াতে যে কী পরিমাণের মজা লাগে, এটার ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার রান্নাবাড়া কমপ্লিট হওয়ার পরে এই তো আমি ভাত খেলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, বাই।